হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। 1999 থেকে 2023 এই 25 বছরে যতগুলো অ্যান্টোনিমস এসেছিল প্রত্যেকটি নিয়ে আমরা কিন্তু ডিটেল অ্যানালাইসিস করব এই ক্লাসে। 25 বছরের সমস্ত ইডিয়মস, তার সাথে সাথে ওয়ান ওয়ার্ড এবং সিনোনিম, এগুলোকে পাইল আপ করে এর আগে আমরা ক্লাস করেছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে বক্সে দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো আমরা আর কোনো ডিলে না করে ডিরেক্ট ক্লাসে চলে যাব। আওয়ার ফার্স্ট কোশ্চেন ইজ অ্যান্টোনিম অফ চাইড। এই চাইড শব্দটির অর্থ কাউকে ক্রিটিসাইজ করা বা রিবুক করা। তো এর অ্যান্টোনিম করতে হবে, অর্থাৎ অপোজিট বা বিপরীত শব্দ করতে হবে। তো স্কল্ড মানেও কাউকে ক্রিটিসাইজ করা, এটা কিন্তু এর সিনোনিম হয়ে গেল। চ্যাস্টাইজের অর্থও কাউকে ক্রিটিসাইজ করা, এটাও সিনোনিম হয়ে যাবে। প্রেইজ মানে কাউকে প্রশংসা করা, তো ক্রিটিসাইজের অপোজিট হয়ে যাবে প্রেইজ। অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। এবং অ্যারেইন মানে কাউকে অভিযুক্ত করা, কোনো কিছুতে কাউকে দোষারোপ করা বা ব্লেম করা, তাকে আমরা অ্যারেইন বলি। তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, প্রেইজ। নেক্সট কোয়েশ্চেন, ফরগো। ফরগো এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদের করতে হবে। ফরগো শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া বা লিভ করা। তো অপশনগুলো দেখো, প্রথমেই আছে ক্লেইম। ক্লেইমের অর্থ কোনো কিছু দাবি করা, অর্থাৎ যদি আমি বলি ফরগো, সেটার অর্থ হয়ে গেল কোনো কিছু ছেড়ে দেওয়া, এবং ক্লেইমের অর্থ কোনো কিছু দাবি করা। তো ছেড়ে দেওয়া আর দাবি করা এই দুটো কিন্তু অ্যান্টোনিম। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ডেসপাইজ মানে কোনো কিছু মানে হতাশায় থাকা, এটা কিন্তু হবে না। আন্ডারগোর অর্থ হয়ে যাবে কোনো কিছু সাফার করা, ঠিক আছে, সাফার করা বা সহ্য করা। এবং রিমেম্বারের অর্থ আমরা সবাই জানি যে কোনো কিছু মনে করাকে আমরা রিমেম্বার বলি। তো অপশন এ, ক্লেম ইজ দ্য অ্যান্টোনিম অফ ফরগো, বা কোনো কিছু লিভ করা। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 3, অ্যাডোর। এই যে অ্যাডোর, এই শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু বা কাউকে, এটা আসলে ভগবানের জন্যই ব্যবহার করা হয়, যে ভগবানকে গ্লোরিফাই করা। তো এর অর্থ গ্লোরিফাই করা। তো লাভের সাথে এর কিন্তু একটা সিনোনিমাস যাবে। লাইকও কিন্তু এরকমই একটা কথা। কিন্তু যদি আমি বলি হেট, কাউকে গ্লোরিফাই করা এবং কাউকে ঘেন্না করা, দুটো কিন্তু বিপরীত। তো অ্যাডোরের অপোজিট হয়ে যাবে হেট। অপশন সি উইল বি আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 4, উইয়ার্ড। উইয়ার্ডের কথাটির অর্থ হচ্ছে অ্যাবনর্মাল কোনো কিছু, অদ্ভুত কোনো কিছুকে আমরা উইয়ার্ড বলি। তো অপশনগুলো দেখো, ক্যাজুয়াল। ক্যাজুয়াল মানে যে খুব একটা সিরিয়াস নয়, তাকে আমরা ক্যাজুয়াল বলি। টায়ার্ড মানে তো আমরা সবাই জানি ক্লান্ত। ওরিড মানে কি, মানে টেনশন করা, এই জিনিসটাকে আমরা ওরিড বলি। এবং সবার লাস্টে আছে নর্মাল। আমরা বললাম যে উইয়ার্ডের অর্থ হয়ে যায় অ্যাবনর্মাল, তো তার অপোজিট হয়ে যাবে নর্মাল। অপশন ডি। নেক্সট কোশ্চেন, সুপারফিশিয়াল। এই যে সুপারফিশিয়াল, এর অর্থ হচ্ছে যে জিনিসটা ওপর অর্থাৎ যার কোনো ডেপথ নেই, ওপর কোনো কিছুকে আমরা সুপারফিশিয়াল বলি। তো অপশনগুলো দেখো, আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম, নো কৃত্রিম না, ডিপ, হ্যাঁ এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। সুপারফিশিয়াল যদি ওপর হয়, যার কোনো ডেপথ নেই বা অগভীর, তো গভীর অর্থাৎ ডিপ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, কারেক্ট অ্যান্টোনিম অফ সুপারফিশিয়াল। অ্যাপারেন্ট মানে যে জিনিসটা খুব ক্লিয়ার, তাকে আমরা অ্যাপারেন্ট বলি, ক্লিয়ার যেটা সেটা। এবং ট্রু মানে তো সত্যি, এটা কিন্তু হবে না। অপশন বি, ডিপ উইল বি আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 6, অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু এমবার্ক। এমবার্কের সাথে একটা সুইটেবল প্রেফিক্স যোগ করে তার অপোজিট করতে হবে। তো এমবার্কের সাথে যখন আমি ডিস যোগ করে দেব, তখন হয়ে যাবে ডিস এমবার্ক, এবং ডিস এমবার্কে কিন্তু এমবার্কের অপোজিট। এমবার্ক মানে কোনো কিছু তোলা, মেনলি এটা জাহাজ বা নৌকাতে কোনো কিছু তোলা অর্থে এমবার্ক শব্দটি ব্যবহার করা হয়, এবং যখন সেই জিনিসগুলো নামানোর অর্থে আমরা ডিসএমবার্ক কথাটি ব্যবহার করি। এই কথাগুলোর কিন্তু বা এই ওয়ার্ডগুলোর কিন্তু কোনো মিনিং নেই। তো আমাদের অপশন সি কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 7, লেচেরাস। এই যে লেচেরাস, এর অর্থ হয়ে যাবে লম্পট, মানে যার চরিত্র খারাপ, ক্যারেক্টারলেসকে আমরা লেচেরাস বলি, ঠিক আছে। তো অপশনগুলো দেখো, এই যে চরিত্রহীন, তার অপোজিট কী হবে?
প্যাশনেট মানে যে জিনিসটার উপর তার খুব প্যাশন আছে, আবেগ আছে, তাকে আমরা প্যাশনেট বলবো। ডার্টি মানে নোংরা, তো এটা কিন্তু হবে না। ন্যাস্টি মানেও নোংরা, এটা হচ্ছে না। চ্যাস্টে কথাটির অর্থ হচ্ছে যে খুব পবিত্র, ঠিক আছে, বা ভার্জিন হিসেবে আমরা চ্যাস্টেকে ইউজ করতে পারি। তো ল্যাচেরাসের অপোজিট হয়ে যাবে চ্যাস্টে বা পবিত্র, অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 8, add a suitable prefix to balance to form the opposite of the word. ব্যালেন্সের সাথে কোন প্রেফিক্সটা যোগ করে আমরা তার অপোজিট পাবো? ব্যালেন্সের সাথে ইম যোগ করে আমরা ইমব্যালেন্স পাবো। যেমন আমরা হ্যাপির সাথে আনহ্যাপি করি, রিলেভেন্টের সাথে ইররিলেভেন্ট করি, ঠিক সেরকমই ব্যালেন্সের সাথে আমরা আইএম এই প্রেফিক্সটা যোগ করে ইমব্যালেন্স করলাম, যেটা হয়ে গেল অপোজিট ওয়ার্ড। এরপরে দেখব আমরা কোশ্চেন 9 2018-এর, ম্যারিজ পেশেন্স অ্যান্ড সেরেনিটি ওন দ্য অ্যাডমিরেশন অফ অল হু স হার। ম্যারি বলে একটা মেয়ে আছে, তার যে পেশেন্স বা ধৈর্য এবং সেরেনিটি অর্থাৎ তার যে নির্মলতা, তার যে চুপচাপ থাকার যে শান্ত ভাব, সেটা কি করে নিয়েছে? সেটা সকলের মন জয় করে নেয়, সকলের থেকে অ্যাডমিরেশন অর্থাৎ প্রশংসা জয় করে নিয়েছিল যারা তাকে দেখেছিল। তো এই যে সেরেনিটি, এর অপোজিট কি হবে? হোলিনেসের অর্থ পবিত্র, তো শান্তর ভাবের কিন্তু অপোজিট কখনোই পবিত্র নয়। প্ল্যাসিডিটি মানেও শান্ত এবং ইকুয়ানিমিটি মানেও শান্ত। যদি আমরা বলি অ্যাজিটেশনের অর্থ হচ্ছে যে জিনিসটা অশান্ত একটা পরিবেশকে আমরা অ্যাজিটেশন বলি, তো সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। সেরেনিটির অপোজিট হয়ে গেল অ্যাজিটেশন। নেক্সট কোশ্চেন 10, দ্য ডার্কনেস কভার দ্য হোল কান্ট্রি সাইড। এটা পুরোটা একসাথে। ডার্কনেস অর্থাৎ অন্ধকারের অপোজিট আমরা সবাই জানি লাইট ইজ দ্য অপোজিট অফ ডার্কনেস। সাইলেন্স মানে তো নিস্তব্ধতা, এবং স্টিলনেস মানে যেটা মানে স্ট্যাগনেন্ট কিছু, তাকে আমরা স্টিলনেস বলি। এবং নয়েজ মানে কিন্তু নয়েজের অর্থ হয়ে যাবে খুব হইচই, তাকে আমরা নয়েজ বলবো। অনেক বেশি কথা, তাকে নয়েজ বলা হয়। কোশ্চেন 11, পিপল রেসপন্ডেড টু দ্য লিডার স্পিচ উইথ শাউটস অফ এক্সটেসির অর্থ হচ্ছে কি খুব আনন্দ, প্রচণ্ড আনন্দকে আমরা এক্সটেসি বলি। আনন্দ বা প্লেজারের যদি আমরা মডিফাইড ভার্সন বলি তাহলে হয়ে যাবে এক্সটেসি, ঠিক আছে। এর অপোজিট কি হয়ে যাবে? ডেসপন্ডেন্সির কথাটির অর্থ হচ্ছে গিয়ে হতাশা, ঠিক আছে। ডেসপেয়ারের অর্থ হতাশা। এবং ডিসএগ্রিমেন্ট মানে যখন তোমার সাথে কারোর মতের মিল হবে না। এবং ডিসপ্লেজার মানে নিরানন্দ। তো এক্সটেসি মানে যদি আনন্দ হয়, তার উল্টো হয়ে যাবে নিরানন্দ অর্থাৎ ডিসপ্লেজার। এবং এক্সটেসির যদি আমরা সিনোনিম জানতে চাই তো সেক্ষেত্রে হয়ে যেত প্লেজার। ওকে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং। এই যে ফরবিডিং মানে স্ট্রেঞ্জার মানে যাকে আমরা চিনি না, ঠিক আছে, তার যে অ্যাপিয়ারেন্স বা তাকে দেখে মনে হচ্ছিল সেটা কিন্তু ফরবিডিং মানে ওয়েলকামিং নয়, আনওয়েলকামিং, বা আমরা বলতে পারি যে আনইনভাইটিং, সেটা কিন্তু কেউ ফ্রেন্ডলিভাবে নিচ্ছিল না। তো ওয়ার্ম মানে এর অপোজিট করতে হবে। ওয়ার্ম মানে একটা উষ্ণ একটা ভাব, এটা কিন্তু হবে না। কাইন্ড মানে দয়ালু। ফ্রেন্ডলি এবং অ্যামিয়েবল, ফ্রেন্ডলি মানেও বন্ধুত্বপূর্ণ এবং অ্যামিয়েবল মানেও বন্ধুত্বপূর্ণ। এই যে এই রুট ওয়ার্ডটা দিয়ে যে ওয়ার্ডগুলো তোমরা পাবে, অ্যামিটি, অ্যামিয়েবল, অ্যামিকেবল, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সব কিছুই ফ্রেন্ডলি ভাব বা লাভের সাথে রিলেটেড। তো এখানে আমাদের অপশন অ্যামিয়েবলটা আমরা করব, কারণ ফ্রেন্ডলির থেকেও যদি আমরা আরেকটু মডিফাইড ভার্সন বা ভালো একটা ওয়ার্ড বলি সেটা কিন্তু অ্যামিয়েবল। যদি অ্যামিয়েবল না থাকতো তাহলে আমরা অবশ্যই ফ্রেন্ডলি করতাম, যেহেতু আছে তাই আমরা অ্যামিয়েবলটাকেই কারেক্ট করব। তো অপশন ডি। নেক্সট কোশ্চেন 13, দ্য ক্রাউড ফেল্ট স্টুপিফাইড বাই দ্য লেকচার। এই যে স্টুপিফাইড এর অর্থ হচ্ছে মানে কোনো কিছু মানে স্তম্ভিত হয়ে যাওয়া, হতজ্ঞান হয়ে যাওয়া, তাকে আমরা বলি স্টপিফাইড। অপশনগুলো দেখো, এর অপোজিট এনগালফড মানে কোনো কিছু গোগ্রাসে খাওয়া, তাকে আমরা বলি এনগালফড। এন্টারটেন মানে আনন্দিত হওয়া। এনথুস্ট মানে প্রচণ্ড উৎসাহী হয়ে যাওয়া। আমরা দেখলাম যে স্টপিফাইডের অর্থ স্তম্ভিত হয়ে যাওয়া, অর্থাৎ যেখানে কোনো উৎসাহ নেই,
ডিসকারেজ আছে তাকে, এবং তার অপোজিট হয়ে যাবে উৎসাহ বা এনথুস্ট। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। এনকারেজডের থেকে ভালো ওয়ার্ড যেহেতু আমরা এনথুস্ট পেয়ে গেছি, তাই জন্য আমাদের অপশন সি কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 14, সাইলেন্স অর্থাৎ নিস্তব্ধতা। সাইলেন্সের অর্থ যদি নিস্তব্ধতা হয় তো অপশনগুলো দেখো। অপশন এতে আছে ক্যাটন্যাপ অর্থাৎ বিড়ালের যে ঘুম, সেটাকে আমরা ক্যাটন্যাপ বলি। এবং ক্যাকোফোনির অর্থ হচ্ছে গিয়ে খুব কর্কশ আওয়াজ, বাজে আওয়াজ। এই যে ফোন, এ রুট ওয়ার্ডটার অর্থ হয়ে যায় সাউন্ড, ঠিক আছে, সাউন্ড। এবং ক্যাকো মানে কি বাজে, তো বাজে আওয়াজ বা কর্কশ আওয়াজকে আমরা ক্যাকোফোনি বলি। এবং কোয়ার্স এবং ক্রুয়েলিটি এগুলো কিন্তু আমাদের কারেক্ট অপশন হবে না। কোয়ার্স মানে কোনো কিছু রাফ বা মানে অমসৃণ কিছু বা ফ্যাট বলতে পারি, এবং ক্রুয়েলিটি মানে জানি নিষ্ঠুরতা। তো এগুলো কিন্তু একটাও আমাদের কারেক্ট অপশন হবে না। কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ক্যাকোফোনি। ক্যাকোফোনি ইজ দ্য অ্যান্টোনিম অফ সাইলেন্স। কোশ্চেন 15, হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফোনি। এক্ষুনি দেখলাম ক্যাকোফোনি মানে যে জিনিসটা খুব বাজে আওয়াজ, তার অপোজিট হয়ে যাবে সাইলেন্স, অপশন। নেক্সট কোশ্চেন 16, ইমিনেন্টের অপোজিট কী হবে? ইমিনেন্টের অর্থ নিয়ার বা ফোর্থ কামিং, যে জিনিসটা আসন্ন অর্থাৎ হবেই, তাকে আমরা ইমিনেন্ট বলি। এর অপোজিট হয়ে যাবে রিমোট অর্থাৎ যেটা খুব দূরে, আমরা বলি রিমোট এরিয়া মানে খুব দূরের কোনো জায়গাকে রিমোট বলি। তো রিমোট হয়ে যাবে এই ইমিনেন্টের অপোজিট। এর সাথে সাথে তোমরা একটা জিনিস মনে রাখবে, এমিনেন্টের অর্থ কিন্তু বিখ্যাত বা ফেমাস। এমিনেন্ট আর ইমিনেন্ট একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার, যেরকম আমরা দেখেছি এমিগ্রেন্ট এবং ইমিগ্রেন্ট। তো এটাও অবশ্যই মনে রেখে দেবে, এটা মানে ফেমাস বা বিখ্যাত, এবং ইমিনেন্ট মানে নিয়ার বা ফোর্থ কামিং, যেটা হবে। ইনহেয়ারেন্ট, ইমিডিয়েট এবং পেরিনিয়াল এগুলো একটাও হবে না। পেরিনিয়াল অর্থাৎ বহু বর্ষজীবী, অর্থাৎ যে জিনিসটা অনেক দিন লং লাস্টিং করে সেটাকে আমরা পেরিনিয়াল বলি। এবং ইমিডিয়েট মানে যেটা ইমিডিয়েট, সেটা আমরা বলি সবসময়। তো এগুলো একটাও হবে না। ইমিনেন্টের অপোজিট হয়ে যাবে রিমোট বা ফার বলতে পারি, সেটাও কিন্তু অপোজিট। নেক্সট দেখব কোশ্চেন 17, অ্যাবান্ডান্টের অর্থ হচ্ছে গিয়ে যে প্রাচুর্য, যে জিনিসটা প্রচুর পরিমাণে থাকে তাকে আমরা বলি অ্যাবান্ডান্ট। এর অপোজিট কি হবে? অ্যাম্পেল মানেও প্রচুর, স্ক্যার্স মানে যে জিনিসটা অভাব আছে তাকে আমরা স্ক্যার্স বলি। তো অ্যাবান্ডান্টের অপোজিট হয়ে যাবে স্ক্যার্স, অপশন বি। কোপিয়াসের অর্থ যে জিনিসটা প্রচুর আছে তাকে আমরা কোপিয়াস বলি। কোপিয়াস, অ্যাবান্ডান্ট এবং অ্যাম্পেল এই তিনটি কিন্তু সিনোনিম। এবং এটার্নাল যেটা চিরস্থায়ী, সেটা ইটার্নাল। তো ইটার্নালের এগুলো একটাও হলো না, আমাদের অপশন বি স্ক্যার্স হয়ে গেল অ্যাবান্ডান্টের অপোজিট। নেক্সট দেখব কোশ্চেন 18, ট্রান্সপারেন্সি ইজ নিডেড ইন ডিলিং উইথ এ ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্টের কোনো ম্যাটারে ডিল করার জন্য কিন্তু ট্রান্সপারেন্সির প্রয়োজন। এই ট্রান্সপারেন্সির অপোজিট আমাদের করতে হবে। ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা, যে জিনিস স্বচ্ছ তাকে আমরা ট্রান্সপারেন্ট জিনিস বলবো। তার অপোজিট কি হয়ে যাবে? টার্বুলেন্স মানে আর কি বিপর্যয়, কোনো ঝামেলা। ট্রানজিশন মানে পরিবর্তন। হেজিনেস মানে অস্পষ্ট। ট্রান্সপারেন্সির মানে দেখলাম স্পষ্টতা, এবং হেজিনেসের মানে যদি অস্পষ্ট হয় তো ট্রান্সপারেন্সির অপোজিট হয়ে যাবে বা অ্যান্টোনিম হয়ে যাবে হেজিনেস। ট্রমা মানে আমরা জানি, ট্রমা মানে হচ্ছে গিয়ে কোনো মানে কি মেন্টাল ট্রমায় থাকে না মানুষ, মানে কোনো অসুবিধা, এই টাইপের একটা ওয়ার্ড। এগুলো কিন্তু একটাও হবে না, অপশন সি হেজিনেস আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। কোশ্চেন 19, অপোজিট অফ রিমোট। এক্ষুনি আমরা দেখলাম রিমোট মানে কি দূরে, অনেক ফার, তাকে আমরা রিমোট বলি। হাই মানে উঁচু, নো। লেস মানে কম। ফার মানে আমরা দেখলাম রিমোটের সিনোনিম, তো ফার হবে না, হয়ে যাবে নিয়ার অর্থাৎ কাছাকাছি। রিমোটের অপোজিট হয়ে যাবে কাছাকাছি। এখানে যদি ইমিনেন্ট থাকতো তো ইমিনেন্ট আমাদের কারেক্ট অপশন হয়ে যেত। নেক্সট কোশ্চেন 20, সিলেক্ট দ্য পেয়ার হুইচ ইজ নট সেট ইন অপোজিশন, যেটা অপোজিট নয়। তো অপশনগুলো দেখো, এরোনিয়াস এবং ফল্টি। এরোনিয়াস মানেও ভুল হওয়া এবং ফল্টি মানেও ভুল, এগুলো কিন্তু সিনোনিম, তো এটা অ্যান্টোনিম নয়। নেক্সট দেখব রেটিসেন্ট এবং সাইলেন্ট। রেটিসেন্ট মানে চুপচাপ শান্ত, সাইলেন্ট মানেও চুপচাপ বা শান্ত, তো এটাও কিন্তু সিনোনিম, এগুলো হবে না।
ভিলিফাই, ভিলিফাই মানে কাউকে ইনসাল্ট করা বা অপমান করা, এবং স্ল্যান্ডার মানেও কাউকে অপমান করা বা কাউকে অপবাদ দেওয়া। এই তিনটেই কিন্তু সিনোনিমের সেট আছে বা সিনোনিমের পেয়ার আছে। তো এগুলো একটাও কিন্তু অ্যান্টোনিমের পেয়ার নয় বা অপোজিটের পেয়ার নয়। তাই জন্য আমাদের অপশন ডি নান হয়ে যাবে কারেক্ট অপশন। সচরাচর কিন্তু নান অপশন হয় না, বাট এক্ষেত্রে কিন্তু নান আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট 21, সিলেক্ট দ্য পেয়ার হুইচ ইজ সেট ইন অপোজিশন। সেম আগের মতোই। এনাফ, এনাফ মানে কি? পর্যাপ্ত পরিমাণে, তাই তো, যেটা পর্যাপ্ত আছে। অ্যাডিকুয়েট মানেও পর্যাপ্ত, এটা কিন্তু সিনোনিম, এগুলো কিন্তু হবে না যেহেতু আমাদের অপোজিট চেয়েছে। এন্টাইস এবং লুর। এন্টাইস শব্দটির অর্থ হচ্ছে গিয়ে কাউকে মিসলিড করা বা লোভ দেখিয়ে ভুলভাল পথে মানে পরিচালিত করা, এবং লুরের অর্থও কিন্তু সেম। লুর এবং এন্টাইস দুটোর অর্থই কাউকে মিসলিড করা। তো এগুলো কিন্তু সিনোনিমের পেয়ার। লিকুইড এবং সলিড। লিকুইড মানে তরল পদার্থ, এবং সলিড মানে যেটা কঠিন। তো তরল এবং কঠিন এটা কিন্তু অপোজিটে আছে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। এক্সেস মানে অনেক বেশি, এবং সারপ্লাস প্লাস মানে অনেক বেশি, যেটা প্রয়োজনের থেকে বেশি। তো এগুলো কিন্তু সিনোনিমের পেয়ার, এগুলো হবে না। অপশন সি লিকুইড এবং সলিড আমাদের কারেক্ট পেয়ার হয়ে যাবে অপোজিটের। নেক্সট দেখব 22, ক্যাওস রেইনড সুপ্রিম অ্যাট দ্য ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচে কী হয়ে গেছিলো? ক্যাওস অর্থাৎ হইচই বা ঝামেলা হয়ে গেছিলো, একটা কনফিউশন তৈরি হয়েছিল। এর অপোজিট কী হয়ে যাবে? কনফিউশন না, এটা তো সিনোনিমের মতন হয়ে যাবে। লাক মানে ভাগ্য। অ্যানার্কি অর্থাৎ যেখানে কোনো রাজা বা কোনো রুলার থাকে না। এবং অর্ডার মানে কিন্তু কোনো ক্যাওসের অপোজিট হয়ে যাবে, অর্ডার। তো অর্ডার আমাদের কারেক্ট অপশন। 23, দ্য হাবভাব ইন দ্য সিটিজ মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল। সিটিস অর্থাৎ শহরের এলাকার, শহরের যে হাবভাব অর্থাৎ হইচই বা অনেক কোলাহল, সেটা কোনো মানুষকে ক্লান্ত এবং মানে ইরিটেবল বানিয়ে দেয়, মানে খিটখিটে মেজাজের বানিয়ে দেয়। ঠিক আছে, হাবভাবের অর্থ মনে রাখবে হইচই বা কোলাহল। এর অপোজিট কী হবে? রোয়ার মানে গর্জন, এটা কিন্তু সিংহের রোয়ার বলে আমরা, সিংহের গর্জন। কোয়াইট মানে কি? শান্ত। তো অপশন বি কোয়াইট আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ডিসঅর্ডার মানে যেটা অর্ডারে নেই, এলোমেলো আছে, এবং ডিস্টারবেন্স মানেও কিন্তু এলোমেলো। এগুলো কিন্তু কিছুটা সিনোনিম হলেও হতে পারে, বাট অ্যান্টোনিম অবশ্যই নয়। কোয়াইট উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট 24, সিলেক্ট দ্য ফলোয়িং অপোজিট অপশনস হুইচ ইজ সেট ইন অপোজিশন। আগের মতোই দেখবো আমরা। পেডান্ট মানে খুব নলেজেবল পার্সন, এবং পেডাগজিক্যাল মানেও কিন্তু নলেজেবল, খুব জ্ঞানী, এটা কিন্তু সিনোনিম। হিউমিড এবং এরিড। হিউমিড অর্থাৎ জলীয়, এবং এরিড মানে শুষ্ক, এটাকে আর্দ্র এবং এটি শুষ্ক। তো এটা কিন্তু একদম কারেক্ট পেয়ার আছে। অপোজিশন বা অ্যান্টোনিমের কারেক্ট পেয়ার হিউমিড এবং এরিড, অর্থাৎ আর্দ্র এবং শুষ্ক। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন। এরপরে দেখব এই যে এরোনিয়াস এবং ফল্টি, এগুলো মানে দেখলাম ভুল, এটা কিন্তু সিনোনিম। হরিবল এবং হরেন্ডাস, এই দুটো মানেই কিন্তু মানে ভয়ঙ্কর, এই দুটোই কিন্তু সিনোনিম। তো এগুলো কিন্তু আমাদের অপশন কারেক্ট অপশন হবে না। নেক্সট দেখব, এটাও পেয়ার আছে, ডগিশ এবং ক্যানাইন। ডগিশ এবং ক্যানাইন এই দুটো কিন্তু সিনোনিম, তো এটা কিন্তু কারেক্ট অপশন নয়। ম্যানলি এবং ভিরিল, এই দুটো মানেই কিন্তু মানে পৌরষ টাইপের একটা জিনিস বোঝায়, যে পুরুষপূর্ণ, তাকে ম্যানলি বলি বা ভিরিল বলি, এগুলো সিনোনিম। ডিভাইন এবং ইনফার্নাল। ডিভাইন মানে খুব ভালো, স্বর্গীয় কোনো জিনিস, এবং ইনফার্নাল মানে খুব খারাপ বা নারকীয় কোনো জিনিস, মানে নরকের সাথে রিলেটেড। তো ডিভাইন এবং ইনফার্নাল আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। আর্থলি মানেও পৃথিবীর সাথে মানে রিলেটেড, এবং টেরেস্ট্রিয়াল মানেও কিন্তু পৃথিবীর সাথে রিলেটেড, এগুলো কিন্তু সিনোনিম আছে, অ্যান্টোনিম নয়। নেক্সট দেখব রিমোট। এই রিমোট ওয়ার্ডটা আমরা 3বার পেলাম। রিমোটের অপোজিট হয়ে যাবে নিয়ার, তাই তো, সিনোনিম বলে ফার হতো। নেক্সট দেখব 27, দ্য হাই হ্যান্ডেড ওয়েজ অফ দ্য ম্যানেজার মেড হিম অ্যান এনিমি অফ দ্য পিপল। হাই হ্যান্ডেড ওয়েজ অফ ম্যানেজার, ম্যানেজারের যে হাই হ্যান্ডেড বা খুব কি অভদ্র ব্যবহার, সেটা কি করেছে? মানুষের কাছে তাকে এনিমি বা শত্রু বানিয়েছে। তো হাই হ্যান্ডেডের অপোজিট কী হবে? ফ্রেন্ডলি, ইগনোরেন্ট, অ্যাংরি নাকি ইমপেশেন্ট। তো ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, এবং হাই হ্যান্ডেড মানে অভদ্র বা আর কি খারাপ ব্যবহার। তো ফ্রেন্ডলি হয়ে যাবে হাই হ্যান্ডেডের।
অপোজিট। ইগনোরেন্ট মানে অজ্ঞতা, অ্যাংরি মানে রাগী, এবং ইমপেশেন্ট মানে যার পেশেন্স নেই অর্থাৎ অধৈর্য। তো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট আনসার। 28, সিলেক্ট দ্য অপোজিশন পেয়ার। গে এবং অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানেও খুব খুব আনন্দিত, এবং গে মানেও খুব আনন্দিত, এগুলো কিন্তু সিনোনিম। ফুল এবং রিপ্লিট। ফুল মানেও ভর্তি এবং রিপ্লিট মানেও ভর্তি, এবং এটা খুব আসে প্রিপোজিশনের ক্ষেত্রে, ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে ফুলের পরে উইথ বসে এবং রিপ্লিটও কিন্তু উইথ নেয়, ঠিক আছে, এমনি জাস্ট বলে রাখলাম আউট অফ দ্য বক্স। এবং এরপরে দেখবো সারমাইস এবং ফ্যাক্ট। এই যে সারমাইস, এর অর্থ যে কোনো কিছু গেস করা, ঠিক আছে, যেটা ফ্যাক্ট নয়, এবং ফ্যাক্ট মানে যেটা বাস্তব বা সত্যি। তো সারমাইস হয়ে যাবে ফ্যাক্টের অপোজিট। অপশন সি আমাদের কারেক্ট অপোজিশন পেয়ার আছে। জেনারেশন এবং এজ এরা কিন্তু সিনোনিমাস, এটা অ্যান্টোনিমাস নয়। নেক্সট দেখবো আমরা 29, ওয়ান্টন এবং রেস্ট্রেন্ট। ওয়ান্টন শব্দটির অর্থ হচ্ছে গিয়ে উশৃঙ্খল কোনো কিছু, যে কোনো নিয়মকানুন মানে না, তাকে আমরা ওয়ান্টন বলি। এবং রেস্ট্রেন্ট মানে যে খুব সংযত, ঠিক আছে, যে মানে উশৃঙ্খল নয়। তো এটা আমাদের কারেক্ট পেয়ার কিন্তু দেওয়া আছে, ওয়ান্টন এবং রেস্ট্রেন্ট। সারডনিক মানে খুব তিক্ত, এবং বিটার মানেও তিক্ত, এগুলো সিনোনিম। ব্রাইট এবং রিফালজেন্ট দুটো মানেই উজ্জ্বল, নো। ফেজ এবং ব্রিন দুটো মানেই আনা, তো এগুলো কিন্তু হবে না। ওয়ান্টন অ্যান্ড রেস্ট্রেন্ট ইজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিম। নেক্সট কোশ্চেন 30, ম্যাকাব্রে এবং এরি। ম্যাকাব্রে মানে মনে রাখবে মানে খুব ভয়ঙ্কর, বা বলতে পারি টেরিবেল বা আফুল, এটাকে আমরা ম্যাকাব্রে বলতে পারি। এবং এরি মানেও কিন্তু সেম, টেরিবেল। তো এগুলো সিনোনিমাস আছে, তো এটা কিন্তু অ্যান্টোনিমাস নয়। নেক্সট দেখব অ্যাবোর্টিভ এবং সাকসেসফুল। অ্যাবোর্টিভ মানে যে সাকসেসফুল নয়, ব্যর্থ, তাকে আমরা অ্যাবোর্টিভফুল, এবং সাকসেসফুল মানে সফল। তো এটা কিন্তু কারেক্ট পেয়ার আছে অফ অ্যান্টোনিম। সিক্রেট মানে তো সিক্রেট, এবং কনভার্ট না, এটা কোভার্ট হতো, তাই তো, কোভার্ট এই ওয়ার্ডটা আমরা আগের দিনও পেয়েছিলাম। কোভার্ট মানেও কোনো কিছু ঢেকে রাখা, এবং সিক্রেট মানেও কিন্তু ঢেকে রাখা, মানে কোনো কিছু গোপনে। তো এটা কিন্তু সিনোনিম আছে। মক মানে তো আমরা জানি কাউকে নিয়ে মজা করা, এবং র্যালি মানে হচ্ছে গিয়ে ওই তো র্যালি বেরোয় যে, এটাকে বাংলা কি বলে, ধরো মিছিল বলে, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো অপোজিটও নয় এবং সিনোনিমও নয়, তো অ্যান্টোনিমও নয়। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট দেখব 31, দ্য 19th century ওয়াজ দ্য হেডে অফ বেঙ্গল রেনেসা। বাংলার যে নবজাগরণ বা রেনেসা, তার হেডে ছিল, মানে পিক পয়েন্ট ছিল 19th century। তো পিক পয়েন্ট হয়ে যাবে, এটার অপোজিট নয়, এর সিনোনিম হয়ে যাবে। ডে অফ ডিক্লাইন হয়ে যাবে কারেক্ট অপশন। ডে অফ ডিক্লাইন মানে কি ডিক্লাইন করা বা ধ্বংসের দিকে যাওয়া, এবং হেডে মানে একদম উচ্চতায় যাওয়া, তো এটার অপোজিট হয়ে যাবে অপশন বি। পিরিয়ড অফ স্ট্যাগনেশন মানে একদম থেমে থাকা, থমকে যাওয়া, এবং টাইম অফ আপরাইজ এটা কিন্তু উপরে ওঠে, এটা কিন্তু সিনোনিম হয়ে যাবে, কিন্তু এটা অ্যান্টোনিম নয়, আমাদের অ্যান্টোনিম করতে হবে। নেক্সট 32, এক্সট্রাভ্যাগান্স। এক্সট্রাভ্যাগেন্সের অর্থ হয়ে যাবে ল্যাভিশলি বা অনেক বেশি খরচ করা। এবং র্যাশনেস মানে কোনো মানে সাডেনলি বা হঠকারিতায় কোনো কিছু করা। মিননেস মানে অমানবিকতা, ঠিক আছে। এবং প্রুডেন্সের অর্থ হয়ে যাবে প্রুডেন্স মানে কিপটেমি করা। এবং এক্সট্রাভ্যাগেন্ট মানে অনেক বেশি খরচ করা, তো প্রুডেন্স হয়ে যাবে এক্সট্রাভ্যাগেন্সের অপোজিট। এক্সেস মানে কিন্তু এটার সিনোনিম হয়ে যাবে অনেক বেশি, তো এগুলো একটা অপশন হবে না। হিউমিলিটির অর্থ হচ্ছে গিয়ে খুব নম্রতা বা কাইন্ডনেস, তাকে আমরা হিউমিলিটি বলি। এবং হিউমিলিয়েট যদি বলি সেটা কিন্তু আবার আলাদা মানে হয়ে যাবে, সেটা মানে অপমান করা। এবং হিউমিলিটির মানে আমরা দেখলাম কাইন্ডনেস বা নম্রতা। এর অপোজিট কী হয়ে যাবে? রুডনেস, ভ্যানিটি, প্রাইড না অ্যারোগেন্স। রুডনেস, ভ্যানিটি এবং প্রাইড এই তিনটি কোথাও না কোথাও প্রাইড বা এই যে গর্ব, অহংকারের সাথে যায়। অ্যারোগেন্সটা একদম অভদ্র, ঠিক আছে। নম্রতার যে অপোজিট সেটা কিন্তু অ্যারোগেন্স হয়। আর এই তিনটি কিছুটা ক্ষেত্রে সিনোনিম, এবং অ্যারোগেন্সের সাথে মোটামুটি এগুলো যায়, কিন্তু যেহেতু অ্যারোগেন্স আমাদের একটা ঠিকঠাক অপশন আছে, তাই জন্য আমরা অ্যারোগেন্সকেই কিন্তু কারেক্ট করব। নেক্সট দেখব 34, হেল্পের অপোজিট কী হবে? হেল্পলেস মানে কিন্তু হেল্পের অপোজিট নয়। হেল্পলেস মানে অসহায়। হেট মানে কাউকে ঘেন্না করা, এবং হিন্ড্রেন্স মানে বাধা দেওয়া। কাউকে সাহায্য করা এবং কাউকে বাধা দেওয়া দুটো কিন্তু অপোজিট, তো হয়ে যাবে হিন্ড্রেন্স আমাদের কারেক্ট অপশন। স্টপ মানে কাউকে থামিয়ে দেওয়া, নো, স্টপ ইজ নট দ্য অ্যান্টোনিম অফ হেল্প। 35,
ডিসমাল, ডিসমালের অপোজিট কি হবে? ডিসমাল মানে, ডিসমালের অর্থ হচ্ছে মানে হতাশা বা কষ্ট, তাকে আমরা ডিসমাল বলবো। ডেসপোডেন্ট কিন্তু এর সিনোনিম হয়ে যাবে। সোলেম মানে সিরিয়াস কোনো কিছু, গম্ভীর কোনো কিছু। বিউটিফুল মানে তো আমরা জানি সুন্দর, এবং চেয়ারফুল হয়ে যাবে ডিসমালের অপোজিট। অর্থাৎ এটা ডিসমালের অর্থ ছিল হতাশা বা কষ্ট, এবং অপোজিট হয়ে যাবে চেয়ারফুল মানে আনন্দ। অপশন ডি। নেক্সট দেখব 36। The liberal views of the leader did not find favor with a section of his party. লিডার বা নেতার যে লিবারাল মানে উদার ভাব যে ছিল, সেই যে ভিউজ ছিল, সেটা কিন্তু তার পার্টির অনেকেই পছন্দ করলো না। লিবারেলের অপোজিট কি হয়ে যাবে? বায়াসড, বায়াসড নো। প্রেজুডাইসড, প্রেজুডাইসড মানেও কিছুটা বায়াসড বা ফ্রেন্ডলি। ব্যাকওয়ার্ড মানে তো আমরা জানি। কনজারভেটিভ মানে কিন্তু রক্ষণশীল, অর্থাৎ স্বাধীনতার অপোজিট হয়ে যাবে কনজারভেটিভ। অপশন ডি। নেক্সট দেখব 37। উই হ্যাড এ রিচ ডায়েট দেয়ার। এখানে কিন্তু রিচ মানে বড়লোক নয়, ঠিক আছে? এখানে মানে রিচ মানে খুব হেভি, হেভি ডায়েট সেখানে আমরা করেছিলাম। তো পোর তো অবশ্যই হবে না। প্লেন এবং সিম্পল এই দুটো কিন্তু সেম, কিন্তু অপশন আমাদের পিএসসি নিয়েছিল সিম্পল। হি হ্যাড এ শার্প অ্যাটাক অফ ফিভার। তাই প্রচণ্ড জ্বর হয়েছিল। শার্প মানে তীক্ষ্ণ। তীক্ষ্ণর অপোজিট কী হয়ে যাবে? যে জিনিসটা অল্প, মৃদু, তাকে আমরা অপোজিট বলবো। সাডেন মানে হঠাৎ, নো। মাইল্ড মানে অল্প বা মৃদু, তো মাইল্ড হয়ে যাবে শার্পের অপোজিট। ইন্টারমিডিয়েন্ট মানে কন্টিনিউয়াস কোনো কিছু, মানে অবিরাম বলতে পারি, যেখানে কোনো ব্রেক নেই। স্লো মানে তো সবাই আমরা জানি, এগুলো কারেক্ট অপশন আমাদের হবে না। কারেক্ট অপশন হয়ে যাবে মাইল্ড। 39। হি স্পোক ইন এ হুইস্পার। এই যে হুইস্পার, এই শব্দটির অর্থ আস্তে আস্তে, ফিস ফিস করে। মারকেও আমরা চুপচুপ করে কথা বলা, সেটাকে আস্তে আস্তে কথা বলাকে বোঝাই। শাউট মানে জোরে কথা বলা, জোরে চিৎকার করা। তো হুইস্পারের অপোজিট হয়ে যাবে শাউট। রামবেল বলা হয় মেঘ যখন গুড়গুড় করে, সেই গুড়গুড় শব্দকে আমরা রামবেল বলি। এবং রোয়ার মানে তো লায়ন বা সিংহের যে গর্জন, তাকে রোয়ার বলা হয়। তো কারেক্ট অপশন আমাদের হয়ে যাবে শাউট। কোশ্চেন 40। স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস কথাটির অর্থ নলেজেবল বা খুব জ্ঞানী, পেডান্টিক, তাকে আমরা স্যাগাসিয়াস বলি। খুব চালাক। তো তার অপোজিট কী হয়ে যাবে? ফুলিশ, বোকা। বিটার মানে তিক্ত। ভোরাসিয়াস মানে যে খুব বেশি খায়, তাকে ভোরাসিয়াস বলে। এবং ভেরাসিয়াস মানে অনেস্ট বা কাইন্ড লোককে আমরা ভেরাসিয়াস বলবো। তাই জন্য আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে ফুলিশ। স্যাগাসিয়াস মানে আমরা দেখলাম খুব বুদ্ধিমান, এবং ফুলিশ মানে বোকা। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন। 41। ওডিয়াস। ওডিয়াস শব্দটির অর্থ হলো খুব বাজে, খুব মানে খুব ঘৃণ্য, ঠিক আছে? তার অপোজিট কী হয়ে যাবে? স্টিমুলেটিং। স্টিমুলেটিং মানে যে স্টিমুলেট করছে, তাকে আমরা স্টিমুলেটিং বলবো। মানে উদ্দীপক, উদ্দীপিত যে করছে, তাকে আমরা স্টিমুলেটিং বলবো। স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষ যে দিচ্ছে তাকে। এবং ডিলাইটফুল মানে আনন্দিত। তো ওডিয়াস মানে দেখলাম একটা ঘৃণ্য, খুব বাজে একটা জিনিস, তার অপোজিট হয়ে যাবে ডিলাইট। অপশন সি। নাইস মানে খুব সুন্দর। 42. প্যারেন্টস শুড নট বিলিটিল দেয়ার চিলড্রেন্স আর্লি অ্যাটেম্পটস অফ ড্রয়িং। বাবা মার তাদের বাচ্চাদের যে আর্লি অ্যাটেম্প আঁকার, সেটাকে কি করা উচিত না? বিলিটিল করা উচিত না, মানে তাকে নিচু করা উচিত না, তাকে ডিসকারেজ করা উচিত না। তার অপোজিট হয়ে যাবে ম্যাগনিফাই মানে অনেক মহৎ করা, নো। এনকারেজ মানে উৎসাহ দেওয়া। তো বিলিটিল মানে আমরা দেখলাম ডিসকারেজ বা অনুৎসাহ, তো তার উল্টো হয়ে যাবে এনকারেজ। এক্সটল মানে হয়ে যাবে প্রশংসা করা, এবং ফ্ল্যাটার মানে তোষামত করা। এগুলো কিন্তু কারেক্ট অপশন নয়। নেক্সট 43। অপুলেন্স। অপুলেন্স কথাটির অর্থ হচ্ছে প্রাচুর্যতা, মানে অনেক জিনিস থাকলে যে খুব মানে সমৃদ্ধ, তাকে আমরা অপুলেন্স বলবো। তার অপোজিট কি হয়ে যাবে? পভার্টি, দারিদ্রতা। এটা যদি অপুলেন্স মানে অনেক জিনিস যার আছে, যে খুব সমৃদ্ধ, তার অপোজিট হয়ে যাবে পভার্টি, অর্থাৎ দারিদ্রতা। গ্ল্যামার মানে তো আমরা জানি। পটেন্সি মানে যার মধ্যে অনেক পাওয়ার আছে, তাকে আমরা পটেন্সি বলি। এবং স্কোয়ালর এই শব্দটি কিন্তু মানে নোংরা বা খারাপ অর্থে ইউজ করা হয়, এগুলো কিন্তু হবে না।
44 দেখব, ফিলোসফিক্যাল ওয়ার্ক ইজ সেরিব্রাল ইন নেচার অ্যান্ড রিকোয়ার মাচ থট। ফিলোসফিক্যাল বা দার্শনিক যে কাজ সেগুলো কিন্তু সেরিব্রাল ইন নেচার। সেরিব্রাল তোমরা শুনে থাকবে, সেরিব্রাল অ্যাটাক। সেরিব্রাল কথাটা ব্রেন বা ইন্টেলেকচুয়াল এই জিনিসগুলোর সাথে জড়িত। এর অপোজিট কী হয়ে যাবে? স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতা, নো। ইন্টেলেকচুয়াল এটা তো সিনোনিম হয়ে গেল। কার্নাল মানে বডিলি কোনো কিছুকে আমরা কার্নাল বলি, বডির সাথে যুক্ত। তো মাথার উল্টো কী হয়ে যাবে? বডি। অপশান সি কার্নাল। এবং সেন্সেশনাল কিন্তু এটার কারেক্ট অপশান নয়। 45 ইট ওয়াজ অ্যান আর্ডুয়াস টাস্ক। আর্ডুয়াস মানে খুব হার্ডওয়ার্ক, খুব কঠিন, ডিফিকাল্ট কাজ। এটা ছিল খুব ডিফিকাল্ট কাজ। তো ডিফিকাল্ট এটা তো সিনোনিম হয়ে গেল। প্রবলেমেটিক এটা হবে না। এফোর্টলেস মানে যেখানে কোনো এফোর্ট লাগে না, অর্থাৎ যে জিনিসটা খুব ইজি, এটা কিন্তু অপশান সি কারেক্ট অপশান হয়ে যাবে। ফিটিং মানে তো আমরা জানি ফিট করা, মানে যেটা খুব আর কি ঠিকঠাক মাপের হয় তাকে আমরা ফিটিং বলি। তো অপশান সি এফোর্টলেস হয়ে যাবে, আর্ডুয়াসের অপোজিট। 46 মেনি পিপল প্রেফার ভেজিটেরিয়ান ডায়েট। অনেক লোক কী করে? ভেজিটেরিয়ান মানে নিরামিষ খাবার পছন্দ করে। প্রেফার মানে কি? পছন্দ করা। ডিজায়ার মানে কোনো কিছু চাওয়া, মানে তৃষ্ণা, তার জিনিসের প্রতি যে আকাঙ্ক্ষা তাকে আমরা ডিজায়ার বলি, নো। টেস্ট মানে তো আমরা জানি। হেট মানে কি? অপছন্দ বা ঘৃণা করা। তো প্রেফারের অপোজিট কী হয়ে যাবে? হেট। অপশান সি। লাইক কিন্তু প্রেফারের সিনোনিম, অ্যান্টোনিম নয়। 47 উই ওয়ার সার্ভড এ রিচ জার ইন দ্য ডিনার। এই সেম রিচের অপোজিট কি দেখেছিলাম আমরা? পোর না, কারণ এখানে রিচ মানে হেভি বোঝানো হয়েছে। প্লেন, টেস্টলেস এবং আনপ্লেজেন্ট। এখানে কিন্তু সিম্পল নেই, তাই জন্য কিন্তু আমরা অপশন বি প্লেনকেই কারেক্ট অপশন করব। টেস্টলেস মানে যেটা টেস্ট নেই, এবং আনপ্লেজেন্ট মানে প্লেজেন্ট মোমেন্ট নয়, মানে আনপ্লেজেন্ট মানে প্লেজার মানে আমরা জানি যে আনন্দিত এবং আনন্দর সাথে নয়, সেরকম একটা জিনিসকে আমরা আনপ্লেজেন্ট বলবো। তো এগুলো তো কারেক্ট নয়, কারেক্ট অপশন হয়ে যাবে প্লেন। এখানে সিম্পল থাকলে আমরা সিম্পল করতাম। 48 হি ওয়াজ রেদার রিলাক্ট্যান্ট টু হেল্প মি। সে কী ছিল? আমাকে হেল্প করতে রিলাক্ট্যান্ট ছিল। রিলাক্ট্যান্ট মানে সে আনউইলিং ছিল, মানে তার ইচ্ছা ছিল না। এর অপোজিট কী হয়ে যাবে? উইলিং মানে ইচ্ছা ছিল। রেডি, নো। ইগার এবং ইনক্লাইন্ড মানে কি? কোনো কিছু কবলিত, তাকে আমরা ইনক্লাইন্ড বলি। তো উইলিং এবং ইগার এই দুটো কিন্তু সিনোনিম, কিন্তু উইলিংয়ের যদি আমরা মডিফাইড ভার্সন বলি সেটা হয়ে যাবে ইগার, অনেক বেশি ইচ্ছুক। তো যদি ইগার না থাকতো সেক্ষেত্রে আমরা উইলিংকে কিন্তু কারেক্ট অপশন করতাম, কিন্তু যেহেতু ইগার দেওয়া আছে এর থেকেও আরও ভালো একটা ওয়ার্ড, বেটার ওয়ার্ড, তাই জন্য কিন্তু আমরা ইগারকেই কারেক্ট অপশন করব। 49 দ্য বারবার ওয়াজ এ লোকাশিয়াস পার্সন। এই যে লোকাশিয়াস এই ওয়ার্ডটা এর আগেও আমরা অনেকবার পড়েছি, যে অনেক বেশি কথা বলে। এর অপোজিট কী হয়ে যাবে? রিজার্ভ, নো। ট্যাসিটার্ন মানে যে মৃদুভাষী বা অল্প কথা বলে তাকে আমরা ট্যাসিটার্ন বলি। কোয়াইট মানে শান্ত, এবং টাং টাইড মানে যে কথা বলতে চায় না তাকে বলা হয়। তো অপশন বি ট্যাসিটার্ন ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লোকাশিয়াস। নেক্সট 50 দ্য জেন্টেল হ্যাড অ্যারিস্টোক্রেটিক ম্যানার। অ্যারিস্টোক্রেটিক মানে কি? আভিজাত্যপূর্ণ একটা ম্যানার কিন্তু তার ছিল। আভিজাত্যপূর্ণ মানে ওই বড় লোকের সাথে একটা রিলেটেড। তো এর অ্যান্টোনিম হয়ে যাবে কোয়ার্স, ডেমোক্রেটিক, বেস নাকি প্লেবিয়ান। এর আগে আমরা কোয়ার্স এই ওয়ার্ডটা দেখেছিলাম, এটা হলো না। ডেমোক্রেটিক মানে আমরা জানি যে আর কি গণতান্ত্রিক, তাকে আমরা কি বলবো? আমরা তাকে বলবো ডেমোক্রেটিক। এবং বেস নয়। এবং প্লেবিয়ান মানে হচ্ছে কি অর্ডিনারি বা সাধারণ লোক, সাধারণ জিনিসকে আমরা প্লেবিয়ান বলি। সাধারণ কিন্তু অ্যারিস্টোক্রেটিকের অপোজিট হবে। নেক্সট 51 দিস প্রপোজাল সিমস প্র্যাকটিকেবল। প্র্যাকটিকেবল শব্দটির অর্থ যেটা প্র্যাকটিক্যালি যার ইমপ্লিমেন্ট করা সম্ভব তাকে আমরা প্র্যাকটিকেবল বলবো। যে জিনিসটা মানে সম্ভব সেটাকে আমরা প্র্যাকটিকেবল বলবো। রিয়েলিস্টিক মানে বাস্তববাদী, এটা বাস্তবতা, সেটা হবে না। আনফ্যামিলিয়ার মানে অপরিচিত, ফ্যামিলিয়ার নয়, অপরিচিত, এটাও হবে না। আনফিজিবল মানে যেটা অসম্ভব, ইম্পসিবল কিছুকে আমরা আনফিজিবল বলি। তো অসম্ভবকেই আমরা অ্যান্টোনিম বলবো প্র্যাকটিকেবলে। প্র্যাকটিকেবল মানে যেটা প্র্যাকটিস মানে যেটাকে প্র্যাকটিক্যালি করা যায়, সম্ভব যেটা, এবং অসম্ভবকে আমরা বলবো আনফিজিবল। এক্সপেন্সিভ। কোশ্চেন 52 হিজ কন্ডাক্ট ওয়াজ অলওয়েজ বিন লাইসেন্সিয়াস।
এই যে লাইসেন্সিয়াস এর অর্থ খারাপ বা যেটাকে কন্ট্রোল করা যায় না, আনকন্ট্রোলেবল, তাকে আমরা লাইসেন্সিয়াস বলি। তো অপশনগুলো দেখো, আনঅফিসিয়াল, আনঅফিসিয়ালের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইললিগাল মানে যেটা লিগাল নয়, বেআইনি বলতে পারি। অপশন সি আনকন্ট্রোল, এটা কিন্তু সিনোনিম অফ লাইসেন্সিয়াস বলতে পারি, এবং কন্ট্রোল হয়ে যাবে এর কারেক্ট অপশন। যেটা নিয়ন্ত্রিত তাকে কন্ট্রোল বলবো, এবং যেটা নিয়ন্ত্রিত নয় আনকন্ট্রোল তাকেই আমরা লাইসেন্সিয়াস বলবো। নেক্সট দেখবো 53, মিস্টার সিংস রিপোর্ট ওয়াজ অ্যাট অড উইথ মিস্টার শর্মা। মিস্টার সিংয়ের যে রিপোর্ট সেটা কিন্তু মিস্টার শর্মার রিপোর্টের সাথে অড উইথ অর্থাৎ অমিল ছিল, মানে বৈসাদৃশ্যপূর্ণ ছিল, যেটার সাথে কোনো মিল ছিল না। অড মানে অমিল। কনফ্লিক্টিং মানে কিন্তু এটার সিনোনিম হয়ে যাবে, মানে যেটার সাথে আর কি মিলছে না। এবং কনসিস্টেন্ট উইথ, কনসিস্টেন্ট মানে কিন্তু মিল থাকা, সঙ্গতিপূর্ণ। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। অ্যাজ পিকুলিয়ার অ্যাজ, এটা মানে অদ্ভুত, এবং সিম্পল মানে তো আমরা সবাই জানি। নেক্সট দেখবো 54, 1999-এর কোশ্চেন আমরা চলে আসলাম, আর এই বছরটা করলেই কিন্তু আমাদের 25 ইয়ার্স হয়ে যাবে। 54, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল হেড অফ দ্য স্টেট। প্রেসিডেন্ট কি দেশের নমিনাল হেড, মানে নামমাত্র, নমিনাল মানে নামমাত্র, এবং রিয়েল হেড অফ দ্য স্টেট ইজ আওয়ার প্রাইম মিনিস্টার, তাই তো। তো নমিনাল মানে আমরা দেখলাম নামমাত্র, এর অপোজিট হয়ে যাবে অ্যাকচুয়াল অর্থাৎ রিয়াল, এখানে রিয়াল থাকলে রিয়ালই হতো। অপশন বি। 55, দ্য ট্রাভেলার্স ওয়ার সার্ভড টেন্ডার মিট বাই দেয়ার হোস্ট। ট্রাভেলার্সদের তাদের হোস্টরা কী দিয়েছিল? টেন্ডার মিট। টেন্ডার শব্দটির অর্থ হচ্ছে সফট বা নরম মাংস দিয়েছিল। তো নরম বা সফটের অপোজিট কী হয়ে যাবে? টাফ অর্থাৎ শক্ত। র মানে আমরা জানি কাঁচা, এবং কুকড মানে রান্না করা, ওয়েল মানে ভালো। তো টাফ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। এরপর আমরা দেখব 56, হার কন্ডাক্ট ইন দিস অ্যাফেয়ার ওয়াজ ইনকনসিস্টেন্ট উইথ হার ইউজুয়াল পোলাইটনেস অ্যান্ড জেন্টেলনেস। এই ব্যাপারে তার যে কন্ডাক্ট, তার যে কাজ, সেটা কিন্তু তার যে স্বাভাবিক যে পোলাইটনেস বা নম্র ভাব এবং ভদ্রভাব, জেন্টেলনেস, সেটার সাথে কিন্তু ইনকনসিস্টেন্ট মানে অসামঞ্জস্যপূর্ণ বা তার সাথে মিলছে না। এটার অপোজিট হয়ে যাবে ইনভ্যারিয়েন্স উইথ, এটা কিন্তু সিনোনিম হয়ে যাবে। সিনোনিম তো হবে না, আমাদের অ্যান্টোনিম চেয়েছে। অপশন বি ইন অ্যাকর্ডেন্স মানে একটা সমতা। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট আমরা পাবো 57, আওয়ার অফ লাক। এটা আওয়ার অফ লাক হবে না, হয়ে যাবে আউট অফ লাক। আউট অফ লাকের মানে লাকের বাইরে, বা যেটা আর কি লাকি মানে লাকি নয়, আনলাকি কোনো কিছুকে আমরা আউট অফ লাক বলবো। তো অপশানগুলো দেখো, হ্যাপি মানে খুশি, থ্রিভিং মানে হয়ে যাবে কোনো কিছু গ্রো করছে তাকে আমরা থ্রিভিং বলি। ফরচুনেট মানে কি খুব মানে সৌভাগ্যবানের অপোজিট হয়ে যাবে যার মানে খুব ভালো ভাগ্য নয়, অর্থাৎ আউট অফ লাক। তো ফরচুনেট কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে। মিজারেবল মানে খুব দুঃখ কষ্ট, এটাকে আমরা মিজারেবল বলি। তো অপশান 58, কোশ্চেন 58 দেখবো আমরা। ওল্ড ফ্যাশন মানে কি? পুরনো ফ্যাশনের, এর অপোজিট হয়ে যাবে মডার্ন। আর কনজারভেটিভ মানে আমরা দেখলাম রক্ষণশীল, এবং ফ্রেশ মানে তো জানি, এবং অ্যান্টিকোয়াটেড, এগুলো কিন্তু কারেক্ট অপশন নয়। 59, দ্য চাইল্ড ওয়াজ রিলাক্টেন্ট টু লিসেন হিজ এল্ডার্স। রিলাক্টেন্ট মানে আমরা কি দেখলাম? আনউইলিং বা মানে অনিচ্ছা, সেটা আমরা রিলাক্টেন্টের মানে পেয়েছিলাম। এর অপোজিট দেখো, স্লো মানে ধীরে, উইলিং হয়ে যাবে কারেক্ট অপশন। আনএবল এবং হেজিটেট কিন্তু নয়। অ্যানেবল মানে কি? যেটা অ্যাবেল নয়, যেটাকে এবং হেজিটেট মানে তো আমরা জানি, এগুলো হবে না, উইলিং হয়ে যাবে। এর আগে আমরা একটা সেম ওয়ার্ড পেয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু ইগার ছিল, ইগার হয়ে যাবে উইলিংয়ের মডিফাইড রূপ, তাই জন্য ইগারকে আমরা করেছিলাম, মানে ভালো একটা ওয়ার্ড। তো এখানে যেহেতু অন্য কিছু নেই, তাই জন্য আমরা উইলিংকেই করব। নেক্সট দেখব না, এই 59 বা 59টা কোশ্চেনে আজকে ছিল। সবাইকে থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত দেখলে, এবং সবার কাছে একটা রিকোয়েস্ট যে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো সবাইকে থ্যাংক ইউ। এবং আরেকটা কথা, এই যে আজকের ক্লাসটার যে পিডিএফ, সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হবে, এবং টেলিগ্রামের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে থাকবে। এর সাথে সাথে তোমরা চাইলে কিন্তু ইডিএমস এবং ওয়ান ওয়ার্ড, তার সাথে সিনোনিমসের পিডিএফগুলোও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং এই ক্লাসগুলোর যে লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো।
সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই।